আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বর্তমানে ব্রাজিলের মেইন কোচ হচ্ছে কার্লো আনচেলত্তি, আর তার কোচিং স্টাফের মধ্যে যে তিনজন সহকারী কোচ রয়েছে এদের মধ্যে একজন হচ্ছে ডেভিড আনচেলত্তি, যিনি কিনা কার্লো আনচেলত্তির ছেলে। সো আজকের এই ভিডিওতে আমরা ডেভিড আনচেলত্তিকে নিয়ে কথা বলার ট্রাই করব, কারণ ডেভিড আনচেলত্তিকে নিয়ে আমরা একটা আপডেট পেয়েছি যে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো তাকে তাদের মেইন কোচ হিসেবে দেখতে চায়। এমন ধরনের একটা আপডেট আমরা গতকালকে পেয়েছি। সো আমরা আজকের এই ভিডিওতে ওই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তিনি যদি বোটাফোগোতে যোগ দেয় তাহলে ব্রাজিলের বর্তমান যে টিমটা রয়েছে এই টিমটার 2026 বিশ্বকাপের আগে কি কি সমস্যা তাদের ফেস করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা মেইন নিউজটার দিকে আসি। দেখুন, বোটাফোগো কিন্তু এইখান থেকে মাত্র কয়েকদিন আগে তারা যখন ফিফা ক্লাব বিশ্বকাপে তাদের স্বদেশী ক্লাব পালমাইরাসের সঙ্গে হেরে বিদায় নিয়েছে, ওই বিদায় নেওয়ার ফলে কিন্তু তাদের যে হেড কোচ ছিল রেনাতো গাউচো, সম্ভবত তিনি একজন পর্তুগিজ, তাকে অলরেডি স্যাক করে দিয়েছে, তাকে বিদায় করে দিয়েছে। সো এখন কিন্তু তারা কোচ শূন্য। সেই অনুযায়ী এখন যেহেতু তারা কোচ শূন্য অবস্থানে আছে, তাই তারা একজন ভালো মানের কোচের খোঁজে আছে। আর ভালো মানের কোচ খোঁজ করতে 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 এখন তাদের নজর পড়েছে ডেভিড আনচেলত্তির দিকে, যিনি কিনা এর আগে কোনো ক্লাব কিংবা জাতীয় দলের হেড কোচ ছিলেন না। হ্যাঁ, এর আগে তিনি বেশ কয়েকটা ক্লাবের দায়িত্ব পালন করেছেন সহকারী কোচ হিসেবে। এইখানে আপনি দেখতে পারবেন যে প্রথমত তিনি বায়ার্ন মিউনিখ, নেপোলি, এভারটন, পরবর্তীতে রিয়াল মাদ্রিদের মতো টিমের সহকারী কোচ ছিলেন। সো এই যে তিনি বড় বড় টিমগুলোর দায়িত্ব পালন করেছেন, এইখান থেকে তার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই অনুযায়ী এখন তিনি যে কোনো একটা টিমের হেড কোচ, ছোটখাটো কিংবা মাঝারি টিমের হেড কোচ হওয়ার যোগ্যতা সে রাখে, যার কারণে এখন কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তির দিকে ফোকাস করেছে বোটাফোগো। তারা কিন্তু মোটামুটি এটা জোর দিয়ে বলতেছে তাকে যে করে হোক তারা আনতে চায়। তারা যে জিনিসটা বোঝাইতে চাইতেছে এখানে টাকা কোনো ফ্যাক্ট না, তারা যত টাকাই লাগুক ডেভিড আনচেলত্তিকে তাদের হেড কোচের দায়িত্বটা দিতে চায়। এমন ধরনের একটা আপডেট পেয়েছি। বাট এই আপডেটের পরিপ্রেক্ষিতে এটার প্রতিক্রিয়া হিসেবে এখানে কিন্তু আমরা ডেভিড আনচেলত্তির কাছ থেকে কোনো ধরনের মন্তব্য দেখি নাই। তিনি ব্রাজিল টিমটা ছাড়বে কি ছাড়বে না এমন ধরনের কোনো আপডেট কিন্তু আমরা পাই নাই। অর্থাৎ তিনি এখনো পর্যন্ত চুপ আছে, এটা নিয়ে কোনো কথাবার্তাই বলে নাই। এখন আমরা আসি যে তিনি আসলে বোটাফোগোতে যাবে কি যাবে না, আর যদি বোটাফোগোতে চলে যায় তাহলে ব্রাজিল টিমের কি হবে। প্রথমত আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে 2026 বিশ্বকাপ পর্যন্ত তিনি ব্রাজিল টিমে থাকবে, কারণ তার বাবা ব্রাজিলের টিমের সঙ্গে 2026 পর্যন্ত কন্ট্রাক্টটা করেছেন। সো তার বাবাই কিন্তু তাকে এখানে নিয়ে এসেছে, যে বলেছে যে তুমি আমার সঙ্গে আসো, আমরা একসঙ্গে 2026 বিশ্বকাপটা উপভোগ করতে চাই। সো এই কথাটা যদি তার বাবার কথাটা যদি রাখে তাহলে আমার কাছে মনে হয় যে তিনি আর এই টিমটা আপাতত ছাড়তেছে না, অর্থাৎ ব্রাজিলের দায়িত্বটা তিনি ছাড়তেছে না। দেখুন, এতদিন পর্যন্ত কিন্তু আমরা এই জিনিসটা দেখতেছি যে তার বাবা যদি ডানে যায় সেও ডানে যায়, তার বাবা যদি বামে যায় সেও বামে যায়। সো সর্বশেষ 2026 বিশ্বকাপটা যেহেতু এখন আসতে চলেছে, সেই অনুযায়ী তার বাবাকে তিনি ছেড়ে অন্য কোথায় যাবে বলে আমার কাছে মনে হয় না। সো এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা। তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে সিদ্ধান্ত। দেখুন, একটা মানুষ যেই কোনো মোমেন্টে তার সিদ্ধান্তটা পরিবর্তন করতে পারে। যেমন কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলে চলে এসেছেন, তার সিদ্ধান্তটা অর্থাৎ ডেভিড আনচেলত্তিও সিদ্ধান্ত নিলেন যে তিনি ব্রাজিলে চলে আসবেন। সো এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে এটাও বলা যায় যে হয়তোবা তিনি ইন্টারেস্ট হইতে পারে বোটাফোগোর যে অফারটা রয়েছে। এখনো অফিসিয়ালি কোনো অফার দেয় না, যদি অফিসিয়ালি ভাবে অফার দেয়, যদি টাকার অ্যামাউন্টটা একটু বেশি হয় তাহলে হয়তোবা তার সিদ্ধান্তটা তিনি পরিবর্তনও করতে পারে। এক হচ্ছে তিনি ওইখানে গেলে হয়তোবা টাকার পরিমাণটা বেশি পাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে তিনি কোন ক্লাবের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। তিনি এমন একটা টিমের দায়িত্ব পালন করবে যিনি কিনা ফিফা ক্লাব বিশ্বকাপটাও খেলেছেন, ব্রাজিলিয়ান লিগে তারা বেশ ভালো জমজমাট একটা অবস্থানে থাকেন সব সময়। সো এমন একটা টিমের অফার হয়তোবা তিনি ফেলে দেবেন না। সিদ্ধান্তটা এটাও হইতে পারে যে তিনি হয়তোবা ভালো একটা অফার পেলে তিনি বোটাফোগোতে চলে যাবেন মেইন কোচের দায়িত্ব নিয়ে, এটাও হইতে পারে। এখন কথা হচ্ছে তিনি যদি ব্রাজিল টিমটা ছেড়ে বোটাফোগোতে চলে যায় 2026 বিশ্বকাপের আগে, তাহলে ব্রাজিলের মূল প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে টেকনিক্যাল অ্যানালিস্টে, প্রবলেমটা হবে টিম অ্যানালিস্টে। দেখুন, তিনি শুধু একজন সহকারী কোচ না, তিনি কিন্তু মাঠের মধ্যে দেখিয়ে দেয় যে
কোন প্লেয়ারটাকে সাবস্টিটিউট করতে হবে, কোন প্লেয়ারটা ভালো করতেছে না খারাপ করতেছে, এই জিনিসগুলা কিন্তু তিনি ফোকাস রাখেন। কারণ তিনি সহকারী কোচ হওয়ার সাথে সাথে তিনি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট, তিনি একজন মোটামুটি আপনি বলতে পারেন যে ম্যাচ অ্যানালিস্টের মতো কাজ করে, যে আপনার ফোকাস রাখে কোন প্লেয়ারটাকে কোন সময় সাবস্টিটিউট করাইতে হবে, কোন প্লেয়ারটাকে কোন মুভমেন্টে নামাইতে হবে, কোন জায়গাগুলোতে পরিবর্তন দরকার, এই কাজগুলা কিন্তু ম্যাচের মধ্যে তিনিই করেন। আপনি অনেক সময় দেখবেন যে কার্লো আনচেলত্তি বেঞ্চে বসে থাকে, অনেক সময় দেখবেন যে কার্লো আনচেলত্তি শুধু সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু সাবস্টিটিউট যা করার দরকার তার ছেলেই কিন্তু এগুলা কিন্তু এই জিনিসগুলা কিন্তু মেনটেন করে। সো এখন তিনি কোন লেভেলের একজন সহকারী কোচ সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন, কারণ তিনি বায়ার্ন মিউনিক, তিনি নেপোলি, রিয়াল মাদ্রিদের মতো টিমগুলোর দায়িত্ব পালন করছে। সো এমন একটা সহকারী যদি ব্রাজিল টিমের হাত ছাড়া হয়ে যায়, তাহলে এই জায়গাটাতে ব্রাজিলের বিরাট একটা উইকনেস ধরা পড়বে। কারণ এর আগে আমরা কিন্তু দেখছি যে ডুরিবাল জুনিয়রের অধীনে তার যে টিম অ্যানালিস্টরা ছিল, তার যে ম্যাচ অ্যানালিস্টরা ছিল, তারা কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে নাই। কোন সময় সাবস্টিটিউট প্লেয়ারকে নামাইতে হবে, কোন সময় কোন প্লেয়ারটাকে সাব করতে হবে, তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে ফোকাস করতে পারে না, যার কারণে ব্রাজিল ডুরিবাল জুনিয়রের অধীনে নাজেহাল অবস্থায় ছিল। সো এখন ব্রাজিল যেহেতু ভালো মানের একটা কোচ পাইছে, সেই সাথে একজন টিম অ্যানালিস্ট এবং টেকনিক্যাল অ্যানালিস্ট যেহেতু ভালো মানের একজন পাইছে, অর্থাৎ বাপ বেটারে যখন একসাথে পাইছি, এদের মধ্যে যদি একজন ছুটে যায়, তাহলে কিন্তু ব্রাজিল টিমটার জন্য বিরাট একটা সমস্যা ক্রিয়েট হবে। হ্যাঁ, হয়তোবা 45 মিনিট কোনো সমস্যা হবে না, কিন্তু যখন সাব করার সময়টা আসবে, তখন প্রপার কোন প্লেয়ারটাকে সাব করানো হবে, এই জিনিসটা যদি কেউ পিক করতে না পারে, তাহলে প্রথম 50 থেকে 45 মিনিট আপনি ভালো করতে পারলেও পরবর্তীতে সাবস্টিটিউটের প্লেয়ার গুলার কাছে এসে আপনি ধরা খেয়ে যাবেন। সো তিনি যদি এখন ব্রাজিল থেকে চলে যায়, তাহলে ব্রাজিলের মেন সমস্যাটা কিন্তু এটাই হবে যে ব্রাজিল 2026 বিশ্বকাপে গেলে ওইখানে সাব যে প্লেয়ার গুলাকে করাবে, কিংবা কোন জায়গায় গেম প্ল্যানটা করা দরকার সেকেন্ড হাফে, এই জিনিসগুলা এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। আর এমন জিনিস যদি হয়, তাহলে কিন্তু আবারও ব্রাজিলকে 2026 বিশ্বকাপে মারা খাইতে হবে। এটা কিন্তু একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? তাকে যদি ভালো একটা অফার করে, তার এই মুহূর্তে ব্রাজিল টিমটা ছাড়া উচিত হবে কি হবে না, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।